নমস্কার বন্ধুরা, পেঁয়াজ কাটার সঙ্গে আমাদের অশ্রু কেন আসে? একটি এরকম পাথর যেটি জ্যান্ত রয়েছে, কোরিয়ান লোকেরা নিজেদের প্রতিদিন 30টি থাপ্পড় কেন লাগায়? আর কি হবে বন্ধুরা যদি আমাদের কাছে আমাদের শরীরে বোনস যদি না থাকে? বন্ধুরা, জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নম্বর 20, একটি চোর চুরির ইন্টেনশনে নিজের ফেসটিকে সম্পূর্ণ ডার্ক গ্রিন পেন্ট করে দিয়েছিল যেন কেউ জানতে না পারে। আর তারপরে রাশিয়ার একটি ট্রেন স্টেশনে ওই ব্যক্তি একটি মহিলার পার্স চুরি করে নিয়েছিল আর ওই জায়গা থেকে সে পালিয়ে গিয়েছিল। আর 23 বছরের এই ব্যক্তিকে পুলিশ শুধুমাত্র 14 মিনিটের মধ্যেই ধরে ফেলেছিল, কারণ সম্পূর্ণ সিটির মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল গ্রিন কালারের ফেসওয়ালা। কারণ হচ্ছে বন্ধুরা, এই ব্যক্তি চুরি করার পরে নিজের ফেসটিকে ফেস ওয়াশটি করা ভুলে গিয়েছিল। সত্যি অদ্ভুত, তাই না? নম্বর 19, এই ফ্যাক্টটি আপনার অনেক কাজে আসতে পারে যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যদি আপনার ওর মধ্যে অল্প ভুল ত্রুটি থাকে বা মোটে ভুল ত্রুটি যদি না থাকে আপনার, তাহলে আপনাকে স্টার্টিং এ গিয়ে সরি বলা উচিত নয়, কারণ সরি ওয়ার্ড আপনাকে দোষী প্রমাণিত করে। আর যদি এই ম্যাটারটি বেড়ে যায় আর কোর্টে যায়, তাহলে আপনার সরিটিকে লোকেরা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আর ঝগড়া শেষ করার জন্য বলা সরিটি আপনাকে অনেক বড় পেনাল্টিও দিতে হতে পারে। আর শুধুমাত্র এটি এই কারণে আমি বলছি না, কারণ অনেক লোকেদের সঙ্গে এরকমটি হয়েছেও। নম্বর 18, বন্ধুরা, আপনাদের তো টাইটানিক মুভির ব্যাপারে অবশ্যই জানেন। টাইটান মুভির এন্ড সিনে একটি ক্লক দেখানো হয় আর ওই ক্লকের মধ্যে 2:20 হয়ে থাকে। আর বন্ধুরা, এটি সেই এক্সাক্ট টাইম যখন রিয়েল টাইটানিক ডুবে গিয়েছিল। রিয়েল টাইটানিক রাতের 2:20 সিঙ্ক হয়ে গিয়েছিল। এত বড় ডিটেল মুভি, তাই না বন্ধুরা? এই মাস্টারপিস মুভি বলা হয় এই মুভিটিকে। নম্বর 17, একবার একজন ব্যক্তি নিজের ডেথটিকে ফেক করেছিল, সবাইকে এরকম ভাবে বলল যে সে মরে গিয়েছে, কিন্তু বন্ধুরা আসলে ওই ব্যক্তি জ্যান্ত ছিল। আর সেও শুধুমাত্র এটি দেখার জন্য যে ওনার মৃত্যুর পরে ওনার অন্তিম সংস্কার করার জন্য কত জনেরা ওই জায়গায় অবস্থিত হয়। আর স্যাডলি বন্ধুরা, ওই সময় একজন ব্যক্তি এসেছিল আর সে ছিল ওনার মা। নম্বর 16, এটি একটি বায়োলজিক্যাল ফ্যাক্ট, যত আপনার বড় দিমাগ হবে অত বড় আকারের আপনার উবাসী হবে। উবাসী আসলে বন্ধুরা আপনার ব্রেনটিকে রিফ্রেশ করার কাজ করে। আর এই কারণে যে এত বড় ব্রেন হয় তত টাইম পর্যন্ত রিফ্রেশ করতে লেগে যায়। নম্বর 15, বন্ধুরা, যেসব লোকেরা ঘোড়া পালন পোষণ করে তারা তো অবশ্যই জানে যে হর্সের যে ফিট হয় ওইটি প্রত্যেক মাসে কাটতে হয়। হচ্ছে বন্ধুরা, ফিট নয়, আসলে হর্সের পায়ের মধ্যে যে আমাদের নাখুনের মতো যে পার্ট থাকে ওইটি ওর পাটিকে আঘাত থেকে বাঁচায়। আর যদি আমরা কোনো দিন হর্সের এই নাখুনটি না কাটি তাহলে কি হবে আপনি নিজেই নিজের চোখে দেখে নিন। হর্সের নখ র্যান্ডমলি এরকম ভাবে বড় হতে থাকবে যে ঘোড়াকে ক্ষতিও করতে পারে। নম্বর 14, মানুষের ব্রেনের সেন্সের পাওয়ার অনেক বেশি পরিমাণে হাই হয়। এই কারণে যখনই আপনি ঘুম পড়েন তখন এটি অ্যাক্টিভ থাকে। আর ঘুম পড়ার সময় যদি আপনাকে কেউ দেখে তাহলে হিউম্যান মাইন্ড ওইটিকে খুব সহজেই সেন্স করতে পারে, কিন্তু সেটি কে সে মোটেই বলতে পারে না। আপনার আইজ তখন ক্লোজ থাকে। আর এই কারণে বন্ধুরা ব্রেন ওই প্রেজেন্সের ইমেজ মোটেই তৈরি করতে পারে না। আর এই কারণে বন্ধুরা আপনি জানতে পারেন না যে আপনাকে কেউ দেখছে। নম্বর 13, যদি আমরা সম্পূর্ণ বিশ্বের ওয়ার্ল্ডের বিশেষ এবং অস্ট্রেলিয়ার বিশেষটি নম্বরে কম্পেয়ার করি তাহলে অস্ট্রেলিয়া জিতে যাবে। কারণ হচ্ছে বন্ধুরা, অস্ট্রেলিয়ার মতো বা শুধুমাত্র একটি কান্ট্রিতে 10,086 বিশেষ রয়েছে। আপনি প্রতিদিন যদি একটি নতুন বিশে ভ্রমণ করেন তাহলে আপনাকে 29 ইয়ার্স লেগে যাবে আর সব বিশেষগুলি ভ্রমণ করতে। আর বন্ধুরা, আমি এটি শুধুমাত্র একটি কান্ট্রি অস্ট্রেলিয়ার কথা বলছি। নম্বর 12, বন্ধুরা, এটি একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যদি আমাদের বডির সামনে কোনো অবজেক্ট ধরে রাখলে এটি ইন্ডিকেট করে যে আপনি একজন শাই, আপনি একটু লজ্জা পান আর আপনি অনেকই নার্ভাস হয়েছেন। বন্ধুরা, এই কারণে যখনই আপনি কোনো ইন্টারভিউ বা কোনো মিটিংয়ে যান তখনই আপনার যে কোনো অবজেক্ট আপনার বডির সামনে ধরে রাখা মোটেই উচিত নয়। আর আসলে আমাদের বডির সামনে বুক বা অবজেক্ট ধরে রাখলে আপনি গ্রুপে সবার থেকে বেশি শাই এবং আন্ডার রেটেড দেখতে পারবেন। নম্বর 11, যদি আমি আপনাকে বলি যে একটি এরকম বরফিলা পাহাড় রয়েছে যে বরফ গলে গেলে রক্ত বের হয়। বন্ধুরা, এই যে পাহাড় এটি অ্যান্টার্কটিকাতে রয়েছে, এটিকে ব্লাড ফল মাউন্টেনও বলা হয়।
এই জায়গা থেকে প্রায় রক্তের মতো আকারে কালারের গাঢ় পদার্থ বের হয়ে আসে। এটি কিভাবে এবং কেন হয় এটির উত্তর তো বর্তমান সময়ে সায়েন্টিস্টদের কাছে নেই। কিন্তু বন্ধুরা, আপনার কি মনে হয় এর পেছনের কারণ কি হতে পারে? আপনি নিজে কমেন্ট করে অবশ্যই জানান। নম্বর 10, এটি একটি ভিয়ার্ড, মানে এটি সত্য। বন্ধুরা, কোরিয়ান লোকেরা যারা হয়, মানে স্পেশালি মহিলারা, তাদের স্কিন বেস্ট স্কিন ইন দ্য ওয়ার্ল্ড মনে করা হয়। আর এই জায়গার লোকেরা নিজের স্কিনের উপরে অনেক টাইপের রেমেডিও ব্যবহার করে, আর তার মধ্যে থেকে একটি হচ্ছে স্ল্যাব ট্রিটমেন্ট। বন্ধুরা, এরা নিজের ফেসটিকে দিনে 30 থেকে 40 বার স্ল্যাব করে। আর এর পেছনের কারণ মানে ছোট একটি সায়েন্স রয়েছে। যখন তারা স্ল্যাব করে তখন ব্লাড ফ্লোটিকে তারা বাড়িয়ে দেয়। ব্লাড ফ্লোর কারণেই টক্সিন বের হয় এবং বের হয়ে আসে, আর এই কারণে আপনার স্কিন ইমপ্রুভ হয়ে যাবে। নম্বর 9, বন্ধুরা, আপনার কি সুইমিং আসে? যদি না, তাহলে এক সময় এরকম ছিল যে সময় সবাইকে সুইমিং আসতো, আর ওই টাইম ছিল যখন আপনি 4 থেকে 7 মাসের বাচ্চা ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আর এর কারণ হচ্ছে ন্যাচারাল ইনস্টিংক্ট, মানে ছোটবেলায় যখন আমরা 1 মান্থ ওল্ডে থাকি তখন আমরা ব্রেনের কাজ মোটেই করি না, আমরা কাজ করি আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট দিয়ে, যেমন বাকি সব জানোয়ার করতে থাকে। এই কারণে বন্ধুরা, সুইমিং করা হিউম্যানের ন্যাচারাল একটি অ্যাক্টিভিটি। এই কারণে আমরা যখনই বাচ্চা থাকি তখন আমাদের সুইমিং করা আসে, কিন্তু বড় হতে হতে আমরা এটি ভুলে যাই, আর তারপরে আমাদের শিখতে হয় সুইমিং।